খুব ভালো করেই জানি তুমি জানো কুসুম কোথায়। আমি এখানে মীরা দিদি। আপনারা সবাই এখানে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে চলুন। হ্যাঁ তাই তো আমরা এখানে দাঁড়িয়ে আছি। আয় আয় আয়। কাকুমনি, আমার যে কি ভালো লাগছে তোরা বুঝবি না। মা তুমি ছিলে না তো, বাড়িটা পুরো অন্ধকার হয়েছিল এতদিন। কলকাতা বাবু, আমি তোমায় বলেছিলাম না আমি একদিন বাড়ির সবাইকে এখানে নিয়ে আসবো। দেখো আজ এখানে সবাই এসেছে। বাবা, তুমি আমার উপর রাগ করে নেই তো? আমি জানি আমি তোমাদের অনেক কষ্ট দিয়েছি। প্লিজ তুমি আমার উপর রাগ করে থেকো না। আমি কথা দিচ্ছি আমি তোমাদের আর কোনো কষ্ট দেব না। কিশোর, তুই কোনো অন্যায় করিসনি, কোনো ভুল করিসনি। সব দোষ আমার স্বীকার করতে লজ্জা নেই। আমি সবার সামনে স্বীকার করছি যে আমি তোকে ভুল বুঝেছি, আমি কুসুমকে ভুল বুঝেছি। আমি ভুলেই গিয়েছিলাম যে সুধাংশু মিত্তিরেরও ভুল হয়। দাদা, রিনি, তোরা ছাড়া এই বাড়িটা পুরো ফাঁকা ছিল রে। দম বন্ধ হয়ে আসছিল আমার, বিশ্বাস কর, কিচ্ছু ভালো লাগছিল না। আচ্ছা তুই কি ভাবছিস আমরা তোকে মিস করিনি? রোজ ভাবতাম তোর কথা, রোজ ভাবতাম কবে আবার আমরা সবাই একসাথে রিনির পেছনে লাগতে পারবো। আচ্ছা ছোটদা ভাই, তুই আগে বল যে আমাদের ছেড়ে আর কখনো যাবি না। যাবো না, কখনো যাবো না। বাহ, খুব সুন্দর অভিনয় হয়েছে। আজ অনেক দিন বাদে এরকম একটা মেলোড্রামাটিক সিন দেখার সুযোগ পেলাম। কিন্তু অনেক হয়েছে, এসব ড্রামাবাজি এখানে চলবে না। কিন্তু না, কিন্তু আপনাদের সঙ্গে কথা বলার আগে আমাকে জানতে হবে কুসুম এতক্ষণ কোথায় ছিল। আমার পারমিশন ছাড়া এ বাড়ির বাইরে পা রাখার সাহস তোর কি করে হলো কুসুম? কোথায় গিয়েছিলিস তুই? কি হলো, কথা কানে যাচ্ছে না? আমারই বাড়িতে আশ্রিত থেকে আমার অনুমতি ছাড়া এই বাড়ির বাইরে পা দেওয়ার সাহস হলো কি করে তোর? আচ্ছা তোমরা এখানে কি করছো জানতে পারি? এই তো সেদিন বড় বড় কথা বলে গিয়েছিলে, মান সম্মান, মাথা উঁচু করে এই বাড়িতে ফিরবে, না হলে নাকি এই বাড়ির ছায়াই মারাবে না, আরো সব অনেক অনেক বড় বড় লেকচার দিয়েছিলে। তা কি হলো? সেসব দিয়ে বুঝি মাথার উপরে ছাদ আর পেটে ভাত কোনোটাই জুটলো না? বেচারা শেষে সপরিবারে আবার মীরার দরজায় এসে হাজির হতে হলো। মীরা, তুমি কিন্তু অবশ্য তোমরা করবেই বা কি? ভিক্ষে করা ছাড়া আর কোনো রাস্তা খোলা আছে নাকি তোমাদের সামনে? ব্যাস মীরা দিদি, এই বাড়ির লোকেদের নামে তুমি আর একটাও বাজে কথা বলবে না। ওনাদের এখানে আমি নিয়ে এসেছি। তুই তুই ওদেরকে এখানে এনে তুলেছিস? হাউ ডেয়ার ইউ! হ্যাঁ, আমি এনেছি এখানে। তোমাকে আমি বলেছিলাম না মীরা দিদি, তুমি আমাকে একটু সময় দাও। তুমি এ বাড়ির মানুষগুলো থেকে যা যা কেড়ে নিয়েছো, আমি প্রত্যেককে তার সসম্মানে সব কিছু ফিরিয়ে দেব। আজ থেকে সেটাই শুরু হলো। ও, আমি তো তোমাকে ধন্যবাদ জানাতেই ভুলে গেছি। কারণ মীরা দিদি, এই সুযোগটা তো তুমিই আমায় করে দিয়েছো, তাই না? শোন কুসুম, তোর এই ফালতু কথা শোনার মতো সময় আমার কাছে নেই।
তুই কটা লোককে আস্তাকুর থেকে তুলে এখানে আনবি আর মুখে বড় বড় কথা বলবি, আমি সেটা মেনে নেব না। এই বাড়িটা আমার, আর আমি ডিসাইড করব এই বাড়িতে কি থাকবে আর কি থাকবে না। চেঁচালেই তো সত্যিটা মিথ্যে হয়ে যায় না মীরা দিদি। এই বাড়ি কোনোদিনই তোমার ছিল না। তুমি অন্যায় করেছো, ঠকিয়েছো, নিজের ভালোবাসার সুযোগ নিয়ে এই বাড়ির প্রত্যেকটা মানুষকে তুমি ধোঁকা দিয়েছো। এই বাড়িটা আগে যারই থেকে থাকুক না কেন, এখন এই বাড়িটা আমার। আর ওরা আমার সাথে যেটা করেছে তার তুলনায় তো আমি কিছুই করিনি। আর তোর যখন এতই দরদ ওদের প্রতি, তখন জানা তাদের সঙ্গে গিয়ে রাস্তায় থাক। কারণ আমি এক মুহূর্ত তোদেরকে আর এখানে সহ্য করতে পারছি না। দরজা খোলা আছে, চলে যাও। ওয়াও, গন্ধে গন্ধে দেখছি তোমরাও এসে হাজির। এসো এসো, তোমাদেরই অভাব ছিল। তা এখানে কি মতলবে জানতে পারি? নাটক দেখতে, নাকি আবার ঘাট ধাক্কা খাওয়ার শখ হয়েছে? সায়ন, বৃন্দা, তোমরা? মা, আমাদের ছোটবেলা থেকেই বাবা শিখিয়েছিলেন যে যে কোনো সময় যে কোনো মুহূর্তে ভালো হোক বা খারাপ হোক পরিবারের পাশে থাকতে, একসাথে থাকতে। তাহলে যে কোনো বিপদই সামনে আসতে ভয় পাবে। মা, জানি আমার বিয়ের পর তুমি আমাকে পর করে দিয়েছো, কিন্তু আমি আর সায়ন এই সময় এতটাও স্বার্থপর হতে পারলাম না যে এরকম একটা মুহূর্তে তোমাদের পাশে এসে দাঁড়াবো না। আমার খুব ভয় করছে রে বৃন্দা। হুট করে এভাবে আমরা এখানে চলে এলাম। আসলে অন্তত একবার এ বাড়িতে আসার বড্ড লোভ ছিল রে, মা তাই না এসেও পারলাম না। তুমি এভাবে বলছো কেন? এ বাড়ি তো তোমার, বাবার, আমাদের সব্বার। তোমরা নিজেদের অধিকারে আসবে এ বাড়িতে। ভাই একদম ঠিক কথা বলছে মা। আমাদের এরপর থেকে আর একবারের জন্য কেউ আলাদা করতে পারবে না। এখানে দাঁড়িয়ে জটলা করে কিন্তু কোনো লাভ হবে না। আচ্ছা দিদি ভাই, তোমার কি লজ্জা বলতে কিছু নেই? বারবার এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পরও আবার সে এই বাড়িতে এসেই জোটো কেন বলো তো? বর আর মেয়েকে নিয়ে বুঝি কোথাও যাওয়ার জায়গা নেই? মীরা, তোমার একটা প্রশ্নের উত্তরও না আমার দিতে ইচ্ছা করছে না। কেন জানো? কারণ তোমার মুখটা দেখে না আমার ঘেন্না করছে। তাও যখন তুমি উত্তর চাইছো, কৌতূহল বশত যখন জিজ্ঞাসা করছো, তখন তোমাকে জানিয়ে রাখি, আমরা এখানে এসেছি কুসুমের অনুরোধে। গট ইট? হ্যাঁ, কুসুম তো আসতে বলবেই, কারণ ও ভেবেছিল বাড়িতে সকলকে এনে জড়ো করে বেশ একটা সিন ক্রিয়েট করে আর সকলের সঙ্গে নিজের জায়গাটাও এখানে পাকাপোক্ত করে নেবে। ভেবেছিল এদের সবাইকে দেখে আমি ভয় পেয়ে যাব, কিন্তু সে ঘুরে বালি। এলাম, দেখলাম, জয় করলাম, এই কনসেপ্টটা না এখন ওল্ড ফ্যাশন। এলে, দেখলে, এবার বাবা মা গোষ্ঠীর যে যেখানে আছে সবাইকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বিদায় হও, না হলে দারোয়ান ডেকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হব।
কাকিমণি, আমাকে একটু জল দাও। আর এদেরকে বলো যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বিদেয় হতে। এখান থেকে কেউ কোথাও যাবে না মীরা দিদি, কারণ এখন থেকে এই বাড়িটা বাবার। আর তাই বাবা ঠিক করবে এখান থেকে কে যাবে আর কে থাকবে। বাবা কুসু, তুমি তো দেখছি আমার বিষম লাগিয়ে দিলি। আর এই বাড়িটা কার বললি? ওই লোকটার? আর কি বলে ডাকলি? বাবা? বড় বাবু থেকে একেবারে বাবা? বেশ ড্রামা। হসপিটাল থেকে ফেরার পর আমার মনে হয় তোর মাথাটাই খারাপ হয়ে গেছে। একটা কথা হয়তো তুই ভুলে যাচ্ছিস কুসুম, এই বাড়িটার দলিল এখনো আমার কাছে, আর তাই এই বাড়িটার মালিক আমি। এখন চটপট এখান থেকে বিদেয় হ, আমার ব্রেকফাস্টে দেরি হয়ে যাচ্ছে। দলিল দিয়ে কি হবে মীরা দিদি? সামান্য একটা কাগজের টুকরোর মধ্যে কলকাতা বাবুকে সই করিয়ে তুমি ভেবেছিলে তুমি ভালোবাসা কিনে নিয়েছো, তেমনি আবার একটা কাগজের টুকরো দেখিয়ে তুমি বলবে ভাবছো এই বাড়ি তোমার হয়ে গেছে। বাড়ি কি শুধু দলিলের কাগজ দিয়ে কারো হয়ে যায় মীরা দিদি? হয় না বুঝি? না, হয় না। মিত্তির বাড়ি বাবার। এত বছর ধরে কষ্ট করে বাবা এই মিত্তির বাড়ি, গাড়ি, ব্যবসা সব কিছু করে তুলেছেন। প্রত্যেকটা ইট তার সাক্ষী। সেটা অত সহজে কেউ কেড়ে নিতে পারবে না মীরা দিদি। অবশ্য তোমাকে আমি এমনিই বলছি, তোমার কাছে তো ওই কাগজের টুকরোটাই সব। একদম ঠিক বলেছিস তুই কুসুম, আমি সত্যি এসব বুঝি না, কারণ আমি শুধু আইন বুঝি, আর আইন বোঝে ওই দলিলের কাগজটাকে। তাই এই বাড়ির মালিক আমি, আর সেটা তোকে আমি এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি। জাস্ট ওয়েট। দাঁড়াও মীরা দিদি, তুমি কোথায় যাচ্ছ? তুমি যেটা খুঁজছো সেটা তো এখানে। বাবা, তোমাকে আমি একদিন বলেছিলাম না এই বাড়ি আমি তোমাকে সসম্মানে ফিরিয়ে দেব। আজ থেকে এই বাড়ি তোমার, তোমার ছিল আর তোমারই থাকবে।
সাবাস কুসুম, সাবাস। দাদা, দেখছো দেখছো তোমার বৌমাকে? দেখো। যাক বাবা, এতদিন এই বাড়িতে এসে শান্তি পাওয়া গেল। কুসুম, তুমি কি করে এই অসম্ভবকে সম্ভব করলে? আমি জানতাম বাবা, বৌমনি আমাদের উপর যা যা অত্যাচার করেছে তার বদলা একমাত্র কুসুমই নিতে পারবে। এটা কি করে হলো? আমি তো এটা আলমারিতেই রেখেছিলাম। টাকা শোধ করার ক্ষমতা যেহেতু ওর নেই, তখন এবারই রান্না বউ হয়ে ক্ষতিপূরণ দেবে। আমি রাজি। আমি জল খেতে উঠে দেখি যে সদর দরজাটা হাট করে খোলা। তা আমার সন্দেহ হয়েছে আমি কুসুমের ঘরে গেছি, গিয়ে দেখি কুসুম ঘরে নেই। চোর! কুসুম, তুই দলিলটা চুরি করেছিস আমার থেকে। হ্যাঁ মীরা দিদি, তোমার ঘর থেকে দলিলটা আমি নিয়েছি, তোমার আলমারি থেকে। এত বড় বিশ্বাসঘাতকতা! চুরি! আমি তোকে এই বাড়িতে থাকতে দিলাম, আর আমারই চোখের সামনে তুই এত বড় অন্যায়টা করতে পারলি? অন্যায়? কোনটাকে তুমি অন্যায় বলছো মীরা দিদি? আমি যদি চুরি করে থাকি তাহলে তো সেই চুরি তুমিও করেছো। আমি তো শুধু চোরের ওপর বাটপাড়ি করেছি। আমি কি চুরি করেছি? করনি। বাবার সমস্ত টাকা ফেরত দিয়ে দিয়েছে জেনেও তুমি তাদের সবাইকে ঠকিয়েছো, সবাইয়ের বিশ্বাস ভঙ্গ করেছো তুমি, এমনকি সবাইকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছো। রাস্তায় দাঁড় করানোর আগে তুমি দুবার ভাবনি মীরা দিদি? আমি তো শুধু যেটা সত্যি তার পাশে থেকেছি, যার দলিল তাকে ফিরিয়ে দিয়েছি। এবার আমার শান্তি। শান্তি? তুই কি করে শান্তিতে থাকবি কুসুম? আমাকে অশান্তিতে রেখে তুই তো শান্তিতে থাকতে পারবি না। তুই কি ভেবেছিস আমি তোকে এত সহজে ছেড়ে দেব? কাকিমণি, কাকিমণি, এক্ষুনি পুলিশে ফোন কর। এদের একটা কেউ ছাড়া যাবে না। আমার আলমারি থেকে জিনিস চুরি করা না? কি হলো, তুমি দাঁড়িয়ে আছো কেন? ফোনটা করো না, কানে কি কালা হয়ে গেছো? আমি পারবো না। নিজের বাড়ির সবাইকে ছেড়ে এখানে থেকে আমি অনেক বড় ভুল করেছি, আর প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে সেই পাপের প্রায়শ্চিত্ত করছি। আমি আর এই অন্যায় ভাগী হতে পারবো না, আমি অন্যায় করতে পারবো না। ও, তার মানে তুমিও তলে তলে আমাকে বিট্রে করার প্ল্যান করছিলে। বেশ, আমার তোমাদের কাউকে চাই না, আমি নিজে পুলিশে ফোন করব। জাস্ট আ সেকেন্ড, জাস্ট আ সেকেন্ড মীরা, তুমি পুলিশকে ফোন করছো তো? তো কি বলবে পুলিশকে? কি কমপ্লেনটা কি তোমার? মানে? বলছি তুমি পুলিশকে বলবে তোমার দলিল চুরি গেছে, মানে এটা কি সত্যি কথা? দলিলটা কার? তোমার না তো? এটা দেখো এখানে আমার নাম লেখা আছে, পরিষ্কার আমার নাম লেখা আছে। তো আমার একটা জিনিস কুসুম আমাকে ফেরত দিয়েছে, এর মধ্যে দোষটা কোথায়? দোষ আছে মিস্টার মিত্র, কারণ দলিলটা তোমার আমার বাবার কাছ থেকে ফেরত নেওয়ার কথা ছিল, সেটা তুমি না করে কুসুমকে দিয়ে সেটা আমার আলমারি থেকে চুরি করি। ব্যাস, আমার বাবার নামে আর একটা কথা বলবে না, এনাফ। আমার বাবা আমার বন্ধু, অত্যন্ত সজ্জন মানুষ, আমি খুব ভালো করে জানি এইসব নোংরা খেলা। বাই দ্য ওয়ে, দলিলটা তো ইউর রাইট, তো তোমার বাবার কাছেই থাকার কথা, তোমার বাবার হাত থেকেই ওটা আমার নেওয়ার কথা ছিল, কিন্তু তোমার কাছে কি করে গেল? দলিলটা তোমার বাবার হাত থেকে তোমার কাছে কি করে গেল? উত্তর আছে তোমার কাছে? কোন নেই? আমি জানি উত্তর তোমার কাছে নেই। বেশ বুঝতে পারছি যে তোমার বাবাকে সামনে রেখে তুমি এই বাড়িতে একটা নোংরা চক্রান্তের খেলা খেলছিলে। ছি 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 ছি। তোমার বাবার প্রতি আমার এতটাই বিশ্বাস যে আমি খুব জোর গলায় বলতে পারি যে আজকে যদি তোমার বাবা এখানে থাকতেন তাহলে তোমার এই অন্যায়টা কখনো মেনে নিতেন না। ভুল জানো তুমি, তুমি ভুল জানো।
আমার বাবা আমার জন্য সবকিছু করতে পারে, আর আমি যদি চাই তোমাদের সবাইকে জেলও খাটাতে পারে। আর আমি জানি তাতে করে আমার বাবা আমারই পাশে থাকবে।